ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে সেই দিক থেকে ফিলিস্তিন এমন একটি দেশ যে দেশটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যবর্তী মধ্যপ্রাচ্যের অন্যতম সম্ভাবনাময় উন্নয়নশীল একটি রাষ্ট্র। যে রাষ্ট্র বিশ্ব মানচিত্রে আমরা অনেক আগ থেকে এর অস্তিত্ব দেখতে পাই। আপনি যদি এশিয়া থেকে আফ্রিকা যাওয়ার স্থলপথে কোনো পথ পরিকল্পনা করেন বা কল্পনা করেন, তাহলে নিঃসন্দেহে ফিলিস্তিন মারিয়ে আপনাকে এশিয়া থেকে আফ্রিকায় যেতে হবে। এই দেশটার গুরুত্ব আমাদের কাছে, মুসলমানদের কাছে এবং ব্যবসায়ী সমাজের কাছে এতটাই গুরুত্বপূর্ণ এবং উন্নয়ন করার ক্ষেত্রে অদূর ভবিষ্যতে উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে এক সম্ভাবনাময় দেশ হচ্ছে এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থানে আমরা দেখেছি এর পশ্চিমে কয়েকটা রাষ্ট্র আছে যেটা আমাদের মুসলিম রাষ্ট্র, তার মধ্যে লেবানন, ইরাক, এরপরে হচ্ছে সিরিয়া, জর্ডান, সৌদি আরব, এগুলো পশ্চিমে অবস্থান করছে, পূর্বে অবস্থান করছে। এবং পশ্চিমে আমরা দেখতে পাই যে সিরিয়ার একটা অন্যতম সমৃদ্ধ আরব দেশ যেটা হচ্ছে মিশর, এই মিশর ওখানে অবস্থান করছে। এছাড়া উত্তর পশ্চিমে আপনারা যদি দেখেন তাহলে ভূমধ্যসাগর এবং অনুরূপভাবে তার অপোজিটে দক্ষিণ পশ্চিমে আপনারা দেখবেন লোহিত সাগর অবস্থান করছে। তো ভৌগোলিক অবস্থান থেকে সমৃদ্ধ একটা সীমানার মধ্যে আপনার এই ফিলিস্তিন অবস্থান করছে। তো আপনারা যদি দেখেন সম্ভাবনার দিক থেকে তেল সমৃদ্ধ একটা দেশ হচ্ছে এই ফিলিস্তিন, যেটা অদূর ভবিষ্যতে এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ভোগ করার সুযোগ দেন, তাহলে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ফিলিস্তিনের সম্পদ মুসলমানরা ভোগ করবে, তাদের কোনোদিনও অভাব হবে না ইনশাআল্লাহ। এমন একটি দেশ হচ্ছে এই ফিলিস্তিন। তো ফিলিস্তিনে আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? ফিলিস্তিনে একটা জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে জেরুজালেম, যেখানে আছে এই পৃথিবীর ইতিহাসের সর্ববৃহত্তম এবং সব থেকে আগে হওয়া মসজিদ সমূহের মধ্যে দ্বিতীয় মসজিদ, যে মসজিদটাকে বাইতুল মাকদিস অথবা বাইতুল আকসা বলা হয়, যেটা আপনারা জানেন যে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস বা মসজিদে আকসা এটা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আলী ইমরান এর ৯৬ নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য নির্মিত প্রথম ঘর হচ্ছে যেটা, সেই ঘরটা অবস্থিত হচ্ছে বাক্কা মানে মক্কাতে। আপনারা জানেন সেই ঘরটার নাম কি? কি? বাক্কার অপর নাম হচ্ছে কি? মক্কা, যেখানে বাইতুল হারাম অবস্থিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল্লাযী বিবাক্কা, যে ঘরটা অবস্থিত বাক্কা মানে মক্কায়। আল্লাহ বলছেন এই ঘরটা থাকার কারণে মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা থাকায় ওই জায়গা সমৃদ্ধ জায়গাটি, ঘরটি সমগ্র পৃথিবীর জন্য এটা হচ্ছে হেদায়াত এবং মানুষের জন্য হচ্ছে বরকত। তা আমরা কিন্তু আমাদের বরকত বুঝি না। আমাদের বরকত যখন ছুটে যায় তখন আমরা বুঝি। থাকার যে একটা নিয়ামত বুঝতে হয়, এটা কিন্তু আমরা বুঝি না। যেমন বাস্তব জীবনে দেখেন, বাপ থাকার নিয়ামত আছে না নাই? আছে। একটা মানুষ যদি বুড়ো হয়ে যায় ৯৫ বছর বয়স, তারপরেও যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনের ব্যক্তি চলার সাথে মুআশারা এবং মুআমালার ক্ষেত্রে সব থেকে আপনি আপনার কাছে থাকুক এমন একজন ব্যক্তিকে যদি কল্পনা করেন, ওই ৯৬ বছরের বুড়োটা বলবে যে এই সময় আমার কাছে থাকলে আমার সব থেকে দুঃখ কষ্টের সাথী যিনি হতেন, তিনি হচ্ছেন আমার বাবা। তাহলে এই বাবার মর্যাদা কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে বুঝি না, কারণ থাকার নিয়ামত কি এটা কিন্তু থাকতে আমরা কেউ বুঝি না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দিষ্ট কোনো ভূখণ্ড, নির্দিষ্ট কোনো জমিন, নির্দিষ্ট কোনো জায়গা মুসলমানদের জন্য, মানুষের জন্য কল্যাণকর, হেদায়েতের উৎস এবং বরকতময় করে দিবেন, ততক্ষণ পর্যন্ত মানুষ ওই বরকতের মর্যাদা বুঝতে পারে না, যতক্ষণ পর্যন্ত স্থিতি থাকে। যখন ছুটে যায়, হারিয়ে যায় এবং আমাদের কাছ থেকে অন্য কেউ অধিগ্রহণ করে, তখন আমরা এর কষ্টটা উপলব্ধি করতে পারি। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা
এইটাকে প্রথম ঘর হিসেবে মুসলমানদের জন্য বানিয়ে দিয়েছেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিজ্ঞাসা করা হলো, জিজ্ঞাসা করছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আসছে সহিহ বুখারী কিতাবু আহাদিসুল আম্বিয়া, নবীগণের হাদিস সমূহ সংক্রান্ত একটা অধ্যায়, বাব আলা সাবিলে তাআজ্জুদ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদ রয়েছে, 3366 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এবং এই হাদিসটি সহিহ বুখারীতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু মসজিদিন উজিয়া ফিল আরদি আউয়ালা, যে আল্লাহর নবী, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কোন মসজিদ বানানো হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা হচ্ছে বাইতুল হারাম, সেটা হচ্ছে বাইতুল হারাম। তার মানে কোথায় আছে এটা বলেন তো? কোথায়? মক্কায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন যে কুলতু সুম্মা আইয়ু, এরপরে কোনটা? তখন তিনি বলছেন ওয়াল বাইতুল মাকদিস, এটা হচ্ছে বাইতুল মাকদিস। বলেন তো এটা কোথায়? কোথায়? ফিলিস্তিনের জেরুজালেমে এই বাইতুল মাকদিস রয়েছে। তখন আল্লাহ নবীকে তিনি আরেকটা প্রশ্ন করলেন, তিনি বললেন ওয়া কাম কানা বাইনাহুমা, এই যে দুইটা মসজিদ, তো এই দুইটা মসজিদ, এটাতে প্রাচীন মসজিদ, প্রথম মসজিদ হচ্ছে বাইতুল হারাম, পরের মসজিদটা হচ্ছে বাইতুল আকসা, তো এই দুইটার মাঝখানে কত সময়ের ব্যবধান ছিল? কত সময় পরে প্রথম মসজিদের পরে দ্বিতীয় মসজিদটা বানানো হয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউন সানা, 40 বছর। তার মানে বাইতুল হারাম এটাকে যখন বানানো হয়েছে এর 40 বছর পরে বানানো হয়েছে কি? বাইতুল মাকদিস। আপনারা জানেন 1450 বছর থেকে অনুমোদিত, পৃথিবীতে আপনি অন্য কোনো মসজিদে সালাত আদায় করার জন্য গমন করতে পারবেন না, তবে 3টি মসজিদে যেতে পারবেন। কয়টি মসজিদে? আপনি এখান থেকে চাওয়ার জন্য, সওয়াব লাভের জন্য, এই যে আপনার মসজিদে রংপুরে একটা মসজিদ আছে না, কেরামাতিয়া মসজিদ, এইখানে আপনি যাইতে পারবেন না, যাওয়া হারাম আপনার জন্য। কিন্তু ওখানে গেলে সওয়াবও পারবে না, ওখানে গেলে যে সওয়াব এখানে পড়লেও তাই সওয়াব। এমনকি যদি আপনি সারা পৃথিবীর অন্য কোনো মসজিদে গমন করেন, সওয়াব কি বাড়বে না কমবে? কমবে না বাড়বে? একই থাকবে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিস সালাত, মসজিদ এবং সালাতের স্থানসমূহ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 693 নম্বর হাদিস। হাদিসটি মনে হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাজ্জু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, আল্লাহ নবী বলেছেন 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও গমন করার কোনো অনুমতি নেই। মসজিদ 3টি কোনটি? আল্লাহ নবী বলেছেন 1 নম্বর হচ্ছে মসজিদুল হারাম। কোথায়? মসজিদুল হারাম কোথায়? মক্কায়। 2 ওয়াল মসজিদুল আকসা, বলেন কোথায়? ফিলিস্তিন। তার মানে আপনি ফিলিস্তিনে যেতে পারবেন, এই মসজিদে যেতে পারবেন। এরপরে বলা হয়েছে ওয়া মসজিদি হাজা, আমার এই মসজিদ, মানে আল্লাহ রাসূল মদিনায় মসজিদে নববী প্রতিষ্ঠা করেছিলেন, এই মসজিদের কথা বলা হয়েছে। এর পূর্বের হাদিসটা যদি আপনি দেখেন 692 নম্বর হাদিস, এবং ওয়াফি রিওয়ায়াতুল তাবারানী, তাবারানীর অন্য একটা বর্ণনায় আসছে এই মসজিদগুলোতে সওয়াব কি রকম আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি তার নিজের এলাকার কোনো মসজিদে সালাত আদায় করে, আর ওই ব্যক্তি যদি একই সময়ে যদি মসজিদে হাজা অর্থাৎ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তথা মসজিদে নববীতে সালাত আদায় করে, তাহলে অন্য মসজিদে সালাত আদায় করার চাইতে 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামে লিখে দেন। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এটা মসজিদে হারামের কথা বলা হয়েছে, মসজিদে নববী না, মসজিদে হারামে সালাত আদায় করলে অর্থাৎ বাইতুল্লাহ সালাত আদায় করলে অন্য মসজিদে সালাত আদায় করার চাইতে 1 লক্ষ গুণ সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করবেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি অন্যত্র সালাত আদায় করে, তার চেয়ে যদি মসজিদে হাজা, মসজিদে নববী, মদিনার ওই মসজিদে সালাত আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ওই সালাতের চাইতে মসজিদে নববীতে সালাত আদায় করা 1000 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিপিবদ্ধ করে দেন। শেষে বললেন কোন ব্যক্তি যদি তার এলাকার মসজিদে সালাত আদায় করে, তার চাইতে যদি বাইতুল মাকদিস, ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করে, তাহলে এই মসজিদে সালাত আদায় করা অন্য মসজিদে সালাত আদায় করার চাইতে 500 গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনার নামে লিপিবদ্ধ করে। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় যে জায়গাগুলো আমাদের জন্য নির্ধারণ করেছেন, তন্মধ্যে ফিলিস্তিনের জেরুজালেমে
অবস্থিত বাইতুল মাকদিস বা মসজিদে আকসা এটা অন্যতম একটি মসজিদ। সম্মানিত উপস্থিতি, এখন আসেন এই মসজিদগুলো কখন প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠিত করেছে? আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, বিভিন্ন তারিখের কিতাব, তাফসীরের কিতাব এবং হাদিস বিশ্লেষণে যদি কোনো ব্যাখ্যার সরাহ গ্রন্থ আমরা পড়ি, সেখানে অনেকগুলো যার রেফারেন্স দেওয়া সম্ভব না, প্রায় 23-24টা কিতাব ঘেটে আমি দেখেছি যে ইতিহাসগুলো সমৃদ্ধ, তার মধ্যে চুলচেরা বিশ্লেষণ করে সূক্ষ্ম ইতিহাসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই জেরুজালেম, এই ফিলিস্তিনের সাথে শুধু আমরা সাধারণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে যারা মুসলিম উদ্বেগ প্রকাশ করছি, আমাদের উদ্বেগের সম্পর্ক নেই। এই মসজিদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল অনেক নবী রাসূল, বিভিন্ন নবী রাসূলের উদ্বেগ প্রকাশ করা আছে এবং অসংখ্য নবীগণের সাথে এই মসজিদের একটা সম্পর্ক রয়েছে, যেগুলো আমরা বিশ্লেষণ করে দেখতে পাই। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল্লাহ, যেটা মসজিদুল হারাম, এই মসজিদ প্রতিষ্ঠা করেন, প্রথম প্রতিষ্ঠা করেন। যদিও ইতিহাসে আমরা পাই যে এর আগে আল্লাহ ফেরেশতা দিয়ে এই মসজিদকে নির্মাণ করেছেন, কিন্তু আদম আলাইহিস সালাম তিনি এবং তার কোনো একজন পুত্র মিলে তিনি মসজিদে হারাম, এই কাবার যে মসজিদ বাইতুল্লাহ, এটাকে তিনি প্রথম প্রতিষ্ঠা করেন। এইটা প্রতিষ্ঠা করার পরে 40 বছর পরে কোনটা প্রতিষ্ঠা করেন? জেরুজালেমের বাইতুল মাকদিস, ফিলিস্তিনের ওই মসজিদ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন। আরেকটা মত আছে যে সর্বপ্রথম বাইতুল্লাহ এটাকে প্রতিষ্ঠিত করেন যিনি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র পরবর্তী সময়ে ইসহাক আলাইহিস সালাম, অথবা তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন দ্বিতীয়বারের মতো বাইতুল মাকদিস। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম করেন বাইতুল্লাহ, আর বাইতুল মাকদিস করেন কে? তার পুত্র অথবা তার নাতি, অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম অথবা ইয়াকুব আলাইহিস সালাম। যদিও ইতিহাস আছে, কিন্তু ইতিহাসগুলো আমরা পর্যালোচনা করে দেখলাম সব থেকে উর্বর ইতিহাস থেকে প্রসিদ্ধ মত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কাবা ঘর এবং এই বাইতুল্লাহকে প্রতিষ্ঠিত করান আদম আলাইহিস সালামের মাধ্যমে, এবং বাইতুল মাকদিসও প্রতিষ্ঠা করেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো যখন তিনি এই ঘর প্রতিষ্ঠা করেন, আল্লাহ বলছেন ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর ওই ভিত্তি প্রস্তর স্থাপন করেন, ওয়া ইসমাঈলু, তার সাথে ছিল ইসমাঈল আলাইহিস সালাম, সেই সময় প্রতিষ্ঠা করার সময় তারা বলেছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করে নাও, আর তুমি হচ্ছ ইন্নাকা আনতাস সামিউল আলিম, সর্বশ্রোতা এবং তুমি হচ্ছ সর্বজ্ঞাতা। তাহলে এই আয়াতটা প্রমাণ করছে ঐতিহাসিকগণ এবং তাফসিরে অনেক মুফাসসিরে তারা উল্লেখ করেছেন যে হাযিহিল আয়া, এই আয়াতটি আশারাত ইলা আন্না, এই দিকে ইঙ্গিত করে যে আন্না মানারাল কাবা কানাত মিন ক্বাবল, যে পূর্ব থেকে কাবার ছকটা ওখানে আঁকা ছিল, প্রতিষ্ঠা করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন করেছেন তখন পৃথিবীতে ওর অস্তিত্ব ছিল না, দৃশ্যমান। যখন তিনি ওখানে প্রতিষ্ঠা করতে গেলেন তখন তিনি মাটি খুঁড়ে ওর ছকটা আগে থেকেই পেয়েছেন, পাওয়ার পরে ওর ওপরেই তিনি নতুন করে কি করেছেন? এই কাবা প্রতিষ্ঠা করেছেন, এবং এর 40 বছর পরে তিনি বাইতুল মাকদিস প্রতিষ্ঠা করেছেন। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে এই ঘরটি প্রথমবারে ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই, প্রথমবার কে করেছেন? আদম আলাইহিস সালাম। তাহলে এই ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম এটা যখন প্রতিষ্ঠা করলেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠা করার পরে দ্বিতীয়বারের মতো তিনি বাইতুল মাকদিস প্রতিষ্ঠা করলেন। বাইতুল মাকদিস আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন কোন দেশে জানেন? ইরাকের বেবিলনে। ইরাকের বেবিলনে তিনি জন্মগ্রহণ করেন। তো ইরাকের বেবিলনে জন্মগ্রহণ করার পরে তিনি সেখানে বেড়ে ওঠেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুব অল্প বয়সেই একেবারে চেহারা স্রোতে অনেক বড় হয়ে গেছিলেন। ইতিহাসে আসছে যে 7 বছরে তাকে 25 বছরের মতো মনে লাগছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নবীদের উপরে একটা বিশেষ দয়া ছিল। তো এরকম ইতিহাস আসছে, যদিও নির্ভরযোগ্য ইতিহাস থেকে এগুলো প্রমাণিত হয় না। কেউ কেউ হাসান বলেছেন, কেউ কেউ জয়ীব বলেছেন। ইতিহাসের কিতাবগুলোতে সহি বিশুদ্ধ বর্ণনা করা খুব কঠিন হয়ে যায়। তারপরে নির্ভরযোগ্য ইতিহাসের ভিত্তিতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখানে বেড়ে উঠলেন, বেড়ে ওঠার পরে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে চেনার জন্য প্রথমে চন্দ্রকে দেখলেন, সূর্যকে দেখলেন, একের পর এক মন্তব্য করলেন, এরপর ফিরে আসলেন, রুজু করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে পারলেন।
এরপরে তিনি যখন মুওয়াহিদ হলেন, তাওহীদে বিশ্বাসী হলেন, তখন তিনি কাফির মুশরিকদের বিরোধিতা করলেন এবং ওই সময়ে কাফির মুশরিকরা যে মূর্তির পূজা করেছিল তিনি তার বিরোধিতা করেছিলেন এবং তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যেগুলোর ইতিহাস আমরা কোরআন থেকে এবং বিভিন্ন সময় এগুলো বর্ণনা করেছি। তার মধ্য থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময়ে যখন কাফির মুশরিকদের বিরুদ্ধাচরণ করলেন, শিরকের বিরুদ্ধাচরণ করলেন, তাওহীদপন্থী মানুষদেরকে খুঁজে খুঁজে তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক সেই সময়ে তার পিতা সহ তার কওমের লোকজন তার বিদ্বেষী হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার শুরু করে দিল। এখন নিজের পিতা যদি সন্তানের বিরুদ্ধে যায়, তাকে সমর্থন করার মতো পৃথিবীতে কেউ আছে? পৃথিবীর জমিন তার জন্য শূন্য মরুভূমির মতো লাগবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অত্যাচার শুরু করলেন তার পিতা সহ তার কওমের লোকজন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? তিনি হিজরত করলেন। কোথায় হিজরত করলেন বলেন তো? ইরাক থেকে হিজরত করলেন কোথায়? জেরুজালেমে, অর্থাৎ এই ফিলিস্তিনে তিনি হিজরত করলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন জেরুজালেমে। এরপরে আমরা পরবর্তী সময়ে দেখতে পেয়েছি, আপনারা জানেন যে জেরুজালেম বা ফিলিস্তিনের পূর্বে আরেকটা দেশ আছে, তার নাম হলো জর্ডান। এই জর্ডানে ডেড সি নামে অর্থাৎ মৃত সাগর নামে একটা জায়গা আছে, আপনারা জানেন তো? জানেন, এইখানে ছিল লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের কওম তারা পাপাচারে লিপ্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপাচার থেকে সতর্ক করার জন্য বিভিন্ন সময় সতর্ক বাণী দিয়েছিলেন, কিন্তু তারা সতর্ক হয়নি। ফলে আল্লাহ কি করেছিলেন? লূত আলাইহিস সালামের কওমকে সমূলে মাটিতে ধ্বংস করে দিয়েছিলেন, যেটা বর্তমান সময়ে জর্ডানের ওই ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। তো জর্ডানে যখন লূত আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে মিশিয়ে দিলেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে ওখান থেকে হেফাজত করে তাকে উঠিয়ে নিয়ে তিনি তাকে রিহেবিলিট করলেন, তার মানে পুনর্বাসন করলেন। এখন লূত আলাইহিস সালামকে পুনর্বাসন করবেন কোথায়? তিনি তাকে নিয়ে গেলেন কোথায়? ফিলিস্তিনে। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য হেফাজত করে যে জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গাটা কোথায়? ফিলিস্তিন। তাহলে ফিলিস্তিন কি ছোট জায়গা না বড় জায়গা? মর্যাদা বেশি আছে না কম আছে? যুগে যুগে এরকম নবীদের যদি ইতিহাস আপনি দেখেন, প্রত্যেকটা নবীর সাথে কোনো না কোনো ভাবে বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা অথবা ফিলিস্তিনের এই জেরুজালেমের সম্পর্কে উদ্বেগ আছে, যে ইতিহাস আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে নিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান, আল্লাহ বলছেন আমি তাদেরকে উদ্ধার করলাম, অর্থাৎ ইব্রাহিমকে উদ্ধার করে নিলাম তার বাবার কাছ থেকে, তার কওমের কাছ থেকে, ওয়া লূতান, এবং লূতকে আমি উদ্ধার করে দিলাম। করে কি করলাম? ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, যে জমিনের মধ্যে আমি বরকত নাজিল করেছি, লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর সমস্ত মানুষের জন্য, সেই ফিলিস্তিনে আমি তাদেরকে পুনর্বাসন করে দিলাম। চিন্তা করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ফিলিস্তিনেও বরকত, তাহলে দুইটা বরকতের জায়গা পাইলাম। কোনটা কোনটা বলেন তো? আমি পূর্বে একটা আয়াত বলেছি, ওই আয়াত দ্বারা প্রমাণিত হয় বিবাক্কা মক্কায়, আর একটা বরকতের জায়গা কোনটা? ফিলিস্তিন। তাহলে দুইটা হচ্ছে বরকতের জায়গা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম সেখানে থাকলেন। এখনো পরবর্তী সময় আমরা দেখেছি যে ইব্রাহিম, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, ইউসুফ তাদের সকলের কবর সেখানে রয়েছে এ পর্যন্ত। আর এরপরে আমরা পরবর্তী ইতিহাস যেটা দেখতে পাই, সমৃদ্ধ ইতিহাস, তাদের মধ্য থেকে ফিলিস্তিন সংরক্ষণ, ফিলিস্তিন হেফাজতের ব্যাপারে ঠিক সেই রকম আজকের মতো উদ্বেগ প্রকাশ করার মতো কোনো ইতিহাস ছিল না। তবে মূসা আলাইহিস সালামের আপনারা নাম জানেন। মূসা আলাইহিস সালাম কোথায় ছিলেন বলেন তো? আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? ইতিহাস কিন্তু আসলে ক্লাসের মতো করে না বুঝালে এটাকে বক্তব্যের মতো করে বোঝানোর কোনো অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, তো মূসা আলাইহিস সালাম তিনি কোথায়? মিশরে। মিশর ছিল আপনার এই ফিলিস্তিনের পশ্চিমে, যেটা আরব রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একটি সমৃদ্ধশীল রাষ্ট্র। তো মূসা আলাইহিস সালাম মিশরে ছিলেন। যখন মূসা আলাইহিস সালাম ওখান থেকে হিজরত করলেন, অর্থাৎ ফেরাউনের সাথে যখন তার সংঘাত হলো, তখন মূসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন তার লোকজন নিয়ে। এরপর নীল নদে তিনি মারলেন, আঘাত করলেন, রাস্তা তৈরি হলো। এরপর তিনি সেদিক থেকে রওনা দিচ্ছেন। পেছনেই ছিল কারা? ফেরাউন বাহিনী যখন ছিল, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন তিনি অতিক্রম করলেন, মাঝ পথে যাওয়ার পরে ফেরাউন বাহিনী সেখানে সলিল সমাধি হলো, তারা সেখানে ধ্বংস হয়ে গেল। আচ্ছা বলেন তো, বর্তমানে যদি কোনো রাষ্ট্রের প্রধান
কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীকে ধাওয়া করে, ধাওয়া করার পরে দেখা গেল ওই ধাওয়ার রাস্তায় ওই দেশের রাষ্ট্রপ্রধান সমূলে নিমজ্জিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাহলে যাকে ধাওয়া করলো সে কি চলে যাবে না ফিরে আসবে? বুঝেন নাই মনে হয়? চলে যাবে না ফিরে আসবে? হ্যাঁ, চলে যাবে, চলে যাবে। ভালো করে বোঝেন, রাষ্ট্রের প্রধান আমাকে ধাওয়া করতেছে, তা আমি ধাওয়া খেয়ে দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখলাম আমার পেছনে রাষ্ট্রপ্রধান তার বাহিনী সহ নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গেছে। এখন আমি সামনে ধাওয়া খেয়ে দৌড়াবো না আবার পেছনে ফিরে আসবো? কথা কি এখন বুঝতে পারছেন? তো মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করা হলো, তার পিছনে যখন ধাওয়া করা হলো, তখন ফেরাউন ধ্বংস হয়ে গেল। আচ্ছা বলেন, রাষ্ট্রপ্রধান তখন ছিল ফেরাউন। ফেরাউন যখন ধ্বংস হয়ে গেল, এখন মুসা আলাইহিস সালামের এই রাষ্ট্রের ক্ষমতা নেওয়া সহজ ছিল না কঠিন ছিল? আশ্চর্য ব্যাপার, একজন নবী রাষ্ট্রের ক্ষমতা নিলেন না। রাষ্ট্রের ক্ষমতার প্রতি তার কোনো লোভ ছিল না, কোনো লালসা ছিল না। রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার জন্য এখন আমরা যেরকম উদ্গ্রীব হয়ে গেছি, এমনকি কুফরি গণতন্ত্রে নিমজ্জিত হয়ে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ধর্মের দোয়াই দিয়ে মানুষকে শোষিত করার জন্য যে নীতি অবলম্বন করছি, নবীদের কাছে এর চাইতে সহজ পদ্ধতি ছিল, তারপরেও রাষ্ট্রের ক্ষমতা তারা কেড়ে নেন নাই। চিন্তা করেন সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে এক সরকার উৎখাত হয় নাই? এখন কত রাজনৈতিক দল এই ক্ষমতা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে না? অথচ হযরতে মুসা আলাইহিস সালাম নিছেন? নেন নাই। মুসা আলাইহিস সালাম কোথায় গেলেন? এই ঠুনকো রাষ্ট্র ব্যবস্থার চাইতে তার কাছে উত্তম মনে হয়েছে 400 বছর আগ থেকে তার পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তারা যেখানে অবস্থান করেছিলেন সেই ফিলিস্তিন, সেই জেরুজালেম, সেখানে যাওয়ার জন্য, সেটাকে অধিগ্রহণ করার জন্য, সেখানে তার বরকত হাসিল করার জন্য তার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল, তিনি সেটা প্রকাশ করলেন। এরপরে তিনি লোহিত সাগর পার হয়ে, যেটা তুর পর্বতের পাশে সিনাই নামক মরুভূমি, সেখানে গিয়ে তিনি অবস্থান করলেন এবং সেখানে থাকলেন। মনে মনে কামনা করলেন, আল্লাহ আমাকে যেন এই ফিলিস্তিন, এই জেরুজালেম, এই বাইতুল মাকদিসের বরকত হাসিল করার তৌফিক দেওয়া হয়। এরপর সেখানে অবস্থান করলেন। সেখানে পানি নাই, খাদ্য নাই, কোনো অবস্থা, এমন একটা অবস্থা ছিল মরুভূমি, শুধু মরুভূমি আর মরুভূমি, সিনাই মরুভূমি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ত বুঝে তাকে সাহায্য করেছিলেন। আসমান থেকে ওয়াল মান্না ওয়াস সালওয়া, মান্না সালওয়া তাকে খাবার হিসেবে তার কওম, তার লোকদেরকে দিয়ে দিয়েছিলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ একটা নিয়ামত ছিল। তো মুসা আলাইহিস সালাম সব সময় কামনা করতেন যেন আমি এই বাইতুল মাকদিস অধিগ্রহণ করতে পারি, আমি যেন এই ফিলিস্তিন অধিগ্রহণ করতে পারি, আমি যেন এই ফিলিস্তিন বিজয় করে বাইতুল মাকদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরাধনা প্রার্থনা করতে পারি। তার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল। একদিন হযরতে মুসা আলাইহিস সালাম এই বাইতুল মাকদিসের কল্যাণ এবং এর বরকত হাসিলের জন্য তার কওমকে বললেন যে আমরা এই বাইতুল মাকদিসের বরকত হাসিল করতে চাই। তার কওমও বললেন যে আমরা যদি ওখানে যেতে পারি তার বারাকা আমরা অবশ্যই পাবো, তো অবশ্যই আমাদের একে সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। অবশ্যই যখন তাদের মনের বাসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝলেন, তখন মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমরা যুদ্ধ করো, জিহাদ করো এবং জিহাদের মাধ্যমে বাইতুল মাকদিস গ্রহণ করো। বর্তমান সময়ে যদি আমাদেরকে এই মুসা আলাইহিস সালামের মতো এইরকম কোনো নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপর এই বাইতুল মাকদিস অধিগ্রহণ করার জন্য, বিজয় করার জন্য যদি জিহাদ ফরজ হয়ে যায়, আমরা কি প্রস্তুত আছি? প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বলা হয় ইনশাআল্লাহর দুইটা অর্থ, যদি আল্লাহ চায় তো যাবো, আর আল্লাহ তো চাইলেই যাবো, না চাইলে কি যাবো নাকি? তাই না? তার মানে বোঝেন ভালো করে। মুসা আলাইহিস সালাম সবসময় কামনা করতেন বাইতুল মাকদিস এর বারাকা যেন হাসিল করতে পারি। মুসা আলাইহিস সালাম সবসময় এটা কামনা করতেন। এরপরে কি হলো? হযরতে মুসা আলাইহিস সালামের উপরে জিহাদকে ফরজ করে দেওয়া হলো। তার কওমকে বলা হলো চলো আমরা জিহাদ করব, আমরা যুদ্ধ করব, যুদ্ধ করার পরে বাইতুল মাকদিস অধিগ্রহণ করব এবং অধিগ্রহণ করার পরে এর মধ্যে যে বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন, মুসলমান জাতির জন্য রেখেছেন, আমরা সেটাকে ভোগ করব। তখন তারা বলল, জবাব দিল, যেটা সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 24 মধ্যে আছে, ক্বালু, তখন তারা জবাব দিল। কি জবাব দিল? তখন তারা জবাব দিল, ইন্না লান নাদখুলাহা, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না, আবাদাম মাদামু ফিহা, যতক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রের, ওই জায়গার, জেরুজালেমের
শাসকরা এবং পরাশক্তিরা ওখানে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যদি যুদ্ধ করতে হয় মুসা তুমি নিজে যাও, তোমার রবকে নিয়ে যাও, তোমরা দুইজনেই যুদ্ধ করো। দেখেন, প্রথমে বরকত হাসিল করতে চাইলো, এখন কি জবাব দিচ্ছে? যে আপনি যান এবং আপনার কে যাবে? আপনার রব যাবে। হযরতকে এই জবাব দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের উপরে ক্রোধান্বিত হইলেন। ক্রোধান্বিত হওয়ার পরে সূরা মাইদার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, তারা যে মত প্রকাশ করেছে আমি এই বাইতুল মাকদিসকে, এই জেরুজালেমকে, এই ফিলিস্তিনের পবিত্রতাকে তাদের জন্য 40 বছরের জন্য হারাম করে দিলাম। মুসা আলাইহিস সালাম এই খবর শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন এই মেসেজটা দিলেন, তখন তিনি খুব আক্ষেপ করলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি আমার কওমের জিম্মাদারি নিতে পারছি না। আল্লাহ, এই বাইতুল মাকদিস এবং এই বাইতুল মুকাদ্দাসের বারাকাত হাসিল করার জন্য জিহাদ করতে হবে, এই ক্ষেত্রে আমি আর আমার ভাই হারুন ছাড়া আমি কারো জিম্মাদারি নিতে পারছি না। তখন আল্লাহ বলছেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান, তাদের জন্য এই ফিলিস্তিন, এই জেরুজালেম, এই বাইতুল মাকদিসের বরকত 40 বছরের জন্য হারাম করে দেওয়া হলো। দেখেন, হযরতে মুসা খুব ডেমোরালাইজড হলেন, খুব তিনি আপসেট হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। তিনি কামনা করলেন 40 বছরে আমি পাবো কিনা, 40 বছর পাবো কিনা, 40 বছর পাবো কিনা। সহিহ বুখারীতে হাদিস আসছে কিতাবুল জানাইজের মধ্যে 1339 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরতে মুসা তারপর থেকে এতটাই বিচলিত হয়েছিলেন, ফাসাআলাল্লাহ, তিনি আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতেন, আইয়ুদিনিয়াহু ইলা করিবিন মুকাদ্দাসাহ রামিয়াতান বিহাজারিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, যদি তুমি আমাকে বাইতুল মাকদিস অধিগ্রহণ করার সুযোগ না দাও, যদি তুমি আমাকে বাইতুল মাকদিস বিজয় করার সুযোগ না দাও, আল্লাহ, বাইতুল মাকদিস থেকে একটা পাথর নিক্ষেপ করলে যত কাছাকাছি পড়ে, আল্লাহ, অন্তত আমি মুসাকে অত কাছাকাছি, আমার কবরটা, আমার মৃত্যুটা অত কাছে গিয়ে দিয়ে দিও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই বাইতুল মাকদিসের জন্য একজন নবীর আর্তনাদ। আজকে আমাদের অনেক কিছু আছে, আজকে আমাদের অনেক সামরিক শক্তি আছে, আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আজকে আমরা ডিজিটালি সবাই সবার সঙ্গে যোগাযোগ করে এক জায়গায় একত্রিত হতে পারি। হযরতে মুসা আলাইহিস সালাম তার কওম থেকে নিরাশ হয়ে যেমন আর্তনাদ করে বলেছিল, বাইতুল মাকদিস থেকে ছোড়া একটা পাথরের যতটুক সীমা হয় এতটুক নিকটবর্তী করে অন্তত আমার মৃত্যু দিও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বর্ণনা করছেন, আক্ষেপ করে বলছিলেন, আমার ইচ্ছা হয় লা রাকুম কবরাহু, আমি জানি হযরত মুসার আত্মনাদ এমন ছিল, আমি যদি এখনো ওখানে থাকতাম আমি অবশ্যই হযরত মুসার কবরটা চিনিয়ে দিয়ে তোমাদেরকে ওই দূরত্বটা বুঝিয়ে দিতাম। সম্মানিত উপস্থিতি, বর্তমান মুসা আলাইহিস সালামের মতো এই আত্মনাদ আমাদের মুসলিমদের হৃদয় স্পর্শ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, হযরত মুসা অপেক্ষা করতে করতে 40 বছরের আগেই তিনি ইন্তেকাল করলেন। তার জীবনে আর এই বাইতুল মাকদিসের এই বরকত হাসিল করার তৌফিক আল্লাহ দিলেন না। এরপরে বনি ইসরাইলদের দায়িত্বে আসলেন ইউশা বিন নুন, হযরতে মুসা আলাইহিস সালামের একেবারে শীর্ষ খুব বিশ্বস্ত, তার নাম ছিল ইউশা বিন নুন। এর মধ্যে তার ভাই হারুন আলাইহিস সালাম ছিল, কিন্তু ইউশা বিন নুন তিনি আসলেন, ক্ষমতা নিলেন, বনি ইসরাইলদের ক্ষমতা দায়িত্ব পালন করছেন। ইউশা বিন নুন দেখলেন 40 বছরের যখন শাস্তি দূর হয়ে গেল, তিনি আর 1 সেকেন্ড দেরি করেন নাই, বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আমাকে অবশ্যই এই বাইতুল মাকদিস অধিগ্রহণ করতে হবে, বিজয় করতে হবে। তার কম নিয়ে ছুটে গেলেন বাইতুল মাকদিস বিজয় করার জন্য। চলে গেলেন, যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে 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 জয় অবশ্যম্ভাবী খুব কাছাকাছি চলে আসলো। তখনকার নিয়ম ছিল শুক্রবারের পরে শনিবার পবিত্র একটা দিন, শনিবার যদি আসে তাহলে শনিবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যুদ্ধ করা যাবে। অস্ত যদি যায়, সূর্য যদি অস্ত যায়, রাত নেমে আসে, তাহলে শনিবারে আর কোনো যুদ্ধ করা যাবে না। অর্থাৎ শুক্রবার সূর্যাস্তের পর থেকে শনিবার শুরু, সূর্যাস্তের পর থেকে শনিবার শুরু হলে আর কোনো যুদ্ধ করা যাবে না। ইউশা বিন নুন আকাশের দিকে তাকাচ্ছেন, ফাদানা
খুব কাছাকাছি আসছে। সহিহ বুখারীতে হাদিস আসছে, কিতাবু ফুরুজিল খুমুস 1/5 সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিল্লাত লাকুম গানাইমু, তোমাদের উপরে গানিমাত হালাল, এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদে 3124 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাজানা, অতঃপর খুব নিকটবর্তী হলো, সালাতাল আসরি আও করিবাম মিন জালিক, আসরের সালাত খুব নিকটবর্তী হলো অথবা তার কিছু সময় আরো কাছাকাছি চলে আসলো। এমত অবস্থায় তিনি সূর্যের দিকে তাকালেন। সূর্যের দিকে তাকিয়ে দেখছেন সূর্যটা জলমল করছে, আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে। বিজয় খুব নিকটবর্তী, খুব কাছাকাছি বিজয় এসে গেছে। তখন ইউশা বিন নুন ওই সূর্যের দিকে তাকিয়ে বলছেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুরুন ইয়া শামস। সূর্যকে বলছে, ও সূর্য, তুমিও আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে, আমিও আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে, তোমাকেও আদেশ করা হয়েছে উদয় হওয়ার পরে তোমাকে অস্ত যেতেই হবে। আমাকেও আদেশ করা হয়েছে যুদ্ধ করে বাইতুল মাকদিসের বারাকা হাসিল করার জন্য, এটাকে অধিগ্রহণ করতে হবে, বিজয় করতে হবে। আল্লাহ, আমি এমত অবস্থায় কি করব, বিজয় খুব নিকটবর্তী। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আহবিসহা আলাইনা, আল্লাহ তুমি সূর্যকে থামিয়ে দাও, কিছুক্ষণ সময়ের জন্য থামিয়ে যাও, আমরা যেন এই বাইতুল মাকদিস বিজয় করতে পারি। ফাহুবিসাত আলাইহি হাত্তা ফাতাহা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিলেন, এমন কি বিজয় হয়ে গেল বাইতুল মাকদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ছিল ইউশা বিন নুন এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসের প্রথম বিজয়। সম্মানিত উপস্থিতি, ইউশা বিন নুন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মাকদিস বিজয় করলেন, বিজয় করালেন, বিজিত হলো। বিজিত হওয়ার পরে আমরা বাইতুল মাকদিসের বারাকা হাসিল করলাম। আমি প্রথমেই বলেছি যে যখন আমাদের কাছে কোনো বরকতের জিনিস থাকে, তখন কিন্তু ওই বরকত থাকার যে নেয়ামত, এটা কিন্তু আমরা বুঝি না। বাইতুল মাকদিস বিজয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, যেটা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 58 এবং 59 মধ্যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই সময় তাদের সকলকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াই যে কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা প্রবেশ করো, এই জনপদে প্রবেশ করো। আল্লাহ বলছেন, আমি বললাম উদখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা ওয়া হাইসু শি'তুম রাগাদান, তোমরা সেখানে তোমাদের যা মন চায় তা বরকত হাসিল করো এবং সেখান থেকে যা ইচ্ছা চাও তোমরা খেয়ে নাও, খাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা আদেশ করলেন। আল্লাহ বলছেন, হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুল বাবা সুজ্জাদা, তোমরা যখন ওখানে প্রবেশ করবে, তোমাদেরকে যে এত বড় নিয়ামতটা দিলাম, নিয়ামত দিলে কার শুকরিয়া আদায় করতে হয়? ক্রিকেট খেলার মাঠে সেঞ্চুরি করছে, সিজদা করে না? সিজদা করে না? সময় দেখলেন 90 মিনিট সময় গেছে, কয় ঘন্টাতে যায় ঠিক নাই, আর ক্রিকেটার ওখানে সিজদা করছে, একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় আমরা, তাই না? অথচ এত বড় বরকত হাসিল করলাম, আল্লাহ এতটুকু চাইতেই পারেন যে তোমরা যখন ওখানে প্রবেশ করবে তখন কি করো? ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তা, তোমরা ওখানে প্রবেশ করো আর বলো আস্তাগফিরুল্লাহ। হিত্তা শব্দটা হিব্রু ভাষা থেকে আসছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা এত বড় নিয়ামত পেয়েছি, আমাদেরকে ক্ষমা করুন। যদি করো নাগফিরু লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, আমি তোমাদের জীবনের পাপগুলোকে ক্ষমা করে দিব এবং যারা মুহসিন তাদেরকে আরো বৃদ্ধি করে দিব। এটা কি ভালো ছিল না খারাপ ছিল? এখন তারা কি করলো দেখেন, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তারা তখন কথাটাকে পরিবর্তন করলো, যেটা তাদেরকে বলতে বলা হয়েছিল সেটা তারা বললো না। তারা কি করলো? যারা জালিম তাদেরকে যে কথা বলা হয়েছিল সেই কথাটা তারা কি পরিবর্তন করে বললো। বলে কি করলো? ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিসসাম মিনাস সামা বিমা কানু ইয়াফসুকুন, যখন তাদেরকে বলা হলো যে হিত্তা বলো, তখন তারা হিত্তা বললো না। তাদেরকে বলা হয়েছিল যে আমরা ক্ষমা চাই, ক্ষমা চাই, এটা বললো না, বরং তারা অন্য একটা অনর্থক নিরর্থক একটা শব্দ বলল, যে শব্দ দ্বারা ক্ষমা চাওয়ার পরিবর্তে তাদের অহংকার, অহমিকা এবং গর্ব প্রকাশ পেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের মধ্যে যারা জালিম, আসমান থেকে তাদের ওপরে আমি শাস্তি, বললাম তাদের পাপাচারিতার কারণে আমি তাদের ওপরে শাস্তি, গজব আমি আরোপ করে দিলাম, অর্থাৎ তারা গজবে নিপতিত হলো। তাহলে বোঝেন, এই যে ফিলিস্তিন আমাদের মধ্যে প্রথম আসলো, স্বাধীনতা অর্জন করার চাইতে
স্বাধীনতা রক্ষা করাটা সব থেকে কঠিন, সহজ, না সব থেকে উত্তম দাবি? বলেন তো। কঠিন এবং উত্তম দাবি হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। আমরা কি স্বাধীনতা রক্ষা করতে পারছি না। আমরা আমাদের ভূখণ্ড দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কিন্তু স্বাধীনতা রক্ষায় সবসময় সোচ্চার নই, তৎপর নই, বরং আমরা স্বাধীনতা করছি। চিন্তা করে দেখেন, এই বাংলাদেশ অধ্যুষিত মুসলিম বাংলা যখন বিভক্ত হয়ে গেল, তারপর থেকে কতবার স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষা করতে পেরেছি? পারি নাই। ঠিক তেমনি মুসলমানদের আজকে রাজনৈতিক সম্পর্ক ফিলিস্তিনের সাথে না, মুসলমানদের সাথে ভৌগোলিক সম্পর্ক ফিলিস্তিনের না। ভৌগোলিক সম্পর্ক হচ্ছে পরে, প্রথম সম্পর্ক হচ্ছে কি? ধর্মীয় সম্পর্ক। কি সম্পর্ক? ধর্মীয় সম্পর্ক। প্রত্যেকটা নবীর সাথে সম্পৃক্ততা রয়েছে। অনেক নবীর কবর এখানে আছে। এখানে আল খালিল নামে একটা জায়গা আছে, যেখানে অনেক নবীর কবর রয়েছে। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দেখেন, ওই সময়ে আহলে কিতাবদের অন্তর্ভুক্ত ছিল খ্রিস্টানরা। খ্রিস্টানরা যদি এই বাইতুল মাকদিসকে গ্রহণ করে, অধিগ্রহণ করে, দখল করে নেয়, তাহলে ইহুদিদের কাছে বাইতুল মাকদিস থাকার চাইতে খ্রিস্টানের কাছে থাকা অনেক ভালো। ঠিক তেমনই ভাবে একজন ইহুদি খ্রিস্টানের চাইতে যেমন খ্রিস্টান উত্তম, ঠিক একজন ইহুদি খ্রিস্টানের চাইতে একজন ফাসেক মুসলিম যদি এই বাইতুল মাকদিস অধিগ্রহণ করে, তাহলে এটা উত্তম হয়ে যাবে। ঠিক তেমনি ফাসেক মুসলিমের চাইতে তাওহীদপন্থী মুওয়াহহিদ একজন তাওহীদওয়ালা ব্যক্তি যদি এই বাইতুল মাকদিস অধিগ্রহণ করে, এটা সব থেকে বেশি উত্তম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দুইটি শক্তি, পরাশক্তি ছিল। একটা হলো রোম শক্তি, আর একটা হচ্ছে পারসিক শক্তি। এই রোমক শক্তিদের কাছে বাইতুল মাকদিস অধিগ্রহণ হয়ে গেল। আল্লাহ নবী খুশি হলে, অর্থাৎ খ্রিস্টানরা এই বাইতুল মাকদিস গ্রহণ করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। এ কারণে খুশি হলেন, অন্তত মুসলমানদের কাছে আসার চাইতে কি কার কাছে আসছে? আহলি কিতাবদের কাছে আসছে। অন্তত এতটুকু ভালো, যদি মুসলমানদের কাছে এটা সব থেকে বেশি ভালো, তো আল্লাহ নবী খুশি হয়েছিলেন। আল্লাহ নবীর উদ্বেগ ছিল বাইতুল মাকদিস নিয়ে। আমরা আগামী দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বেগ এবং আমাদের মুসলিমদের তার অনুসারী হিসেবে তাকে মডেল মানা, অর্থাৎ তাকে আদর্শ মানার দিক থেকে আমাদের কতটুকু উদ্বেগ থাকা প্রয়োজন বাইতুল মাকদিসের ওপরে, এবং এর সাথে আমাদের কীরকম সম্পর্ক আছে, কীরকম সম্পর্ক রাখা উচিত, এইগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করে বিশুদ্ধ ইতিহাসের ভিত্তিতে আমরা কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আগামী দিনে খুব তাড়াতাড়ি আপনারা মসজিদে আসার চেষ্টা করবেন। অবশ্যই চুম্বকীয় অংশ এই আলোচনার, যেগুলো আমরা শেষের দিকে রেখেছি, আমাদের এই যে উদ্বেগ প্রকাশ করা, এই যে আমরা মিছিল মিটিং করছি, এই যে মানববন্ধন করছি, এগুলোতে আমরা কতটুকু লাভ করতে পারছি, আসলে কি করা উচিত, আমরা কি করছি, এগুলোর উপরে আমরা সালাফদের কৌল দিয়ে এই মাসলা মাসাইলগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে আমাদের তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।